যেন কেয়ামতের মহাপ্লাবনে ডুবে যাচ্ছে চীন। চারদিকে শুধু গর্জন, ধ্বংস আর মৃত্যু ভয়। টাইফুন মেসাকের ভয়াল তাণ্ডবে বিপর্যস্ত চীন। টানা অতি ভারী বৃষ্টির চাপে ভেঙে গেছে জলাধারের বাঁধ। মুহূর্তেই ভয়ঙ্কর কাদা পানির স্রোত গ্রাস করেছে জনপদ। তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি, সড়ক ও ফসলি জমি। দীর্ঘ হচ্ছে ক্ষয়ক্ষতির তালিকা। ঘর ছাড়া হচ্ছেন শত শত মানুষ। কোথাও বিদ্যুৎ নেই, কোথাও যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। জীবন বাঁচাতে অনেকেই আশ্রয় নিয়েছেন বাড়ির ছাদে। তীব্র প্রতিকূলতার সাথে লড়াই করে জানমাল বাঁচানোর প্রাণপণ চেষ্টা করছে উদ্ধারকারীরা। এরই মধ্যে মেঘভাঙ্গা বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। দক্ষিণ চীন জুড়ে এখন চলছে শুধু আতঙ্ক, অনিশ্চয়তা আর বেঁচে থাকার প্রাণপণ সংগ্রাম। টাইফুন মেসাকের তাণ্ডবে ভয়াবহ বন্যায় বিধ্বস্ত দক্ষিণ চীনের গুয়াংশি চুয়াং অঞ্চল। রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে স্থানীয় জলাধারের প্রধান বাঁধ ভেঙে যাওয়ায় কাদা পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। স্থানীয় প্রশাসন বলছে, সোমবার সকাল থেকে চলতে থাকা প্রবল বর্ষণের ফলে দ্রুত বাড়তে থাকে জলাধারের পানির চাপ। বেলা 11টার দিকে লিউডান জলাধারের বাঁধের দুটি অংশ ভেঙে প্রায় 50 মিটার প্রশস্ত ফাটল সৃষ্টি হয়। এরপর মুহূর্তের মধ্যেই লাখ লাখ কিউবিক মিটার পানি ও কাদা প্রবল বেগে নিচের দিকের গ্রাম, সড়ক এবং ফসলি জমিতে ছড়িয়ে পড়ে। এতে মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। পরিস্থিতির অবনতি হওয়ায় বন্যা নিয়ন্ত্রণ সতর্কবার্তা লেভেল 3 থেকে সর্বোচ্চ লেভেল 1-এ উন্নীত করেছে নাননিং সিটি কর্তৃপক্ষ। সম্ভাব্য আরও বিপর্যয় আর প্রাণহানি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় এখন পর্যন্ত হতাহত বা নিখোঁজের তথ্য অজানা। দুর্যোগ মোকাবিলায় ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছে জরুরি ব্যবস্থাপনা বিভাগ, ফায়ার সার্ভিস এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্ধারকারী দলগুলো। পাশাপাশি নতুন করে কোনো দুর্ঘটনা এড়াতে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত এবং আশপাশের অন্যান্য ঝুঁকিপূর্ণ বাঁধ পর্যবেক্ষণে মোতায়েন করা হয়েছে বিশেষজ্ঞ দল। টাইফুন মেসাকের প্রভাবে আগামী কয়েকদিনও একই ধরনের বৈরী আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এ কারণেই নতুন করে বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। এদিকে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা, উদ্ধার কার্যক্রম এবং পুনর্বাসন নিশ্চিত করতে যৌথভাবে প্রায় 260 মিলিয়ন ইউয়ান জরুরি তহবিল বরাদ্দ করেছে দেশটির অর্থ ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে শি প্রশাসন। তবে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাটছে না ভয় আর আতঙ্ক।